আজকে নিজের জেলা রাজবাড়ী নিয়ে কিছু কথা বলি। অনেকেই রাজবাড়ী বললে চেনে না, বলে কোন রাজবাড়ী। না চেনারও কিছু কিছু কারণ আছে। ধরুন, ব্রাহ্মণবাড়িয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুমুল আকারে যুদ্ধ লাগে না আমাদের রাজবাড়িতে। বরাবরই শান্ত আমাদের জেলা। আবার সীমান্ত জেলার মতো বিভিন্ন চোরাচালান বা অবৈধ কাজের সাথে জড়িত থেকে সবসময় আলোচনায় থাকে না আমাদের জেলা। আমাদের রাজবাড়ী জেলাকে বলা হয় পদ্মাকন্যা রাজবাড়ী। এর কারণ হলো এই জেলার অবস্থান পদ্মা নদীর তীর ঘেঁষে। এই জেলার সীমান্ত এলাকায় বেশিরভাগ নদী। পদ্মা পার হলেই পাবনা, মানিকগঞ্জ এবং গড়াই নদী পার হলেই মাগুরা, ঝিনাইদহ। রাজবাড়ী জেলার দর্শনীয় জায়গার ভিতরে রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট, রাজা সূর্যকুমারের জমিদার বাড়ি এবং পদ্মাপাড়ের বিভিন্ন মনোমুগ্ধকর জায়গা। রাজবাড়ী জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। এই জেলায় 5টি উপজেলা রয়েছে। কৃষি নির্ভর আমাদের এই জেলায় প্রধান ফসল হলো ধান, পাট, গম এবং পেঁয়াজ। এবং পদ্মাপাড়া এলাকার মানুষ বেশিরভাগ মাছ ধরা পেশার সাথে যুক্ত। কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাওয়ার পথে রাস্তার দুই ধারে দেখতে পাবেন সবুজ প্রকৃতি। রাজবাড়ী জেলা খেজুরের গুড় ও চমচমের জন্য বেশি পরিচিত। সর্বশেষ একটা কথা বলি, নিজ জেলা নিজ এলাকার মতো শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। আর আমার রাজবাড়ী জেলাতেই আমি শান্তি খুঁজে পাই।